দর্শক, এবার ডাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাতে চাই। বিষয় জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। শামীমা, তমাল, সকাল থেকে ছোট ছোট আকারে কিন্তু প্রচারণা চলছে, যেহেতু 8টার দিক থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাস শুরু হয় এবং ক্লাস শেষে যারা বেরোচ্ছেন তাদেরকে আমরা দেখেছি যে যারা প্রার্থী আছেন তারা অনেকেই তাদের যে হ্যান্ডবিল বা লিফলেট সেটি দিচ্ছেন। আরেকটি বিষয় বলে রাখি যে তমাল, যারা প্রার্থী আছেন, যারা নির্বাচনে লড়াই করছেন, তাদের সবার মোটামুটি সবগুলো প্যানেল থেকেই কিন্তু একটা দাবি ছিল যে এই যে আপনি জানেন যে ভোটের কেন্দ্র 8টি এবং সেই 8টি কেন্দ্রে হচ্ছে 710টির মতো ভোটিং বুথ করা হয়েছে। তারপরেও কিন্তু তাদের আশঙ্কা ছিল যে যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ভোটাররা আসবে কিনা। তো সেই কারণে কিন্তু গতকালকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত জানিয়েছে, সেটি হচ্ছে যে 3 দিনের যে ছুটি সেটি কমিয়ে 1 দিন করা হয়েছে। শুধুমাত্র ভোটের দিন ক্লাস এবং পরীক্ষা সবকিছু বন্ধ থাকবে। আর একটি বিষয় বলে রাখি যে বাসে চলাচল করবেন যারা ভোটার আছেন তারা বিভিন্ন ঢাকার বাইরে যারা থাকেন বা ঢাকার অন্যান্য জায়গায় যারা অনাবাসিক শিক্ষার্থী আছেন তাদের চলাচলের জন্য বাসের সংখ্যা বাড়ানোর একটা দাবি সবার দিক থেকে ছিল। সেই দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে এবং বাসের রুট বাড়ানো হয়েছে, বাসের সংখ্যা বাড়ানো হয়েছে এবং যাতে অবাধ এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়, যাতে ভোটাররা স্বাভাবিকভাবে আসতে পারেন সেই জন্য কিন্তু সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে যে শাটল সার্ভিস আছে ক্যাম্পাসে সেটির কথাও বলা হয়েছে যে সেটি ভোটের দিন চলাচল করবে। তমাল, শামীমা, আপনাকে ধন্যবাদ। ডাকসু নির্বাচনের খবর জানছিলাম। এবার জাকসু নির্বাচনের খবর জানতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন অপু হাব। অপু, তমাল, আজকে প্রচারণার সপ্তম দিন এসে কিন্তু প্রচারণা শুরু করেছে। এর মধ্যে প্রার্থীরা প্রচারণা শুরু করেছে। এই মুহূর্তে আমরা রয়েছি মুরাদ চত্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে এখানে ছাত্রদল প্রচারণা চালিয়েছে। এখনো অন্যান্য দল যারা রয়েছেন প্রচারণা চালাচ্ছেন। সকাল থেকে আমরা যেটা দেখছি যে দিন যত ঘনিয়ে আসছে ভোট গ্রহণের তত কিন্তু প্রচারণায় আসলে জমজমাট হয়ে উঠছে। কথা বলছেন এখানে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি। একটু কথা বলি। সাদি, আজকে কি কর্মসূচি আপনাদের রয়েছে? আচ্ছা, আপনারা জানেন সপ্তম দিনের মতো আমরা আমাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসাবে সকাল 9টায় আমরা হল থেকে আমরা বিভিন্ন টিম ভাগ করে আমাদের প্রার্থীগণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। আমাদের কিছু টিম বিভিন্ন ফ্যাকাল্টিতে চলে গিয়েছেন, কিছু টিম গ্যাদারিং হয় এই রকম জায়গাগুলোতে। আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয় সেন্টার ফিল্ডে একটা ফাইনাল খেলা চলছে, সেখানে আমাদের একটা টিম আছে। আমরা টিম ভাগ করে করে কি প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে? আচ্ছা, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যদি বলি যে আমাদের ইশতেহারে আমরা তো আমাদের বিস্তারিত প্রতিশ্রুতি আপনাদের মাধ্যমে তুলে ধরবো। তারপরেও বলি শিক্ষার্থীদের যে মৌলিক সমস্যা, চিকিৎসা, খাদ্য এবং পরিবহন, এই তিনটা বিষয়কে আমরা একদম আবাসন ব্যবস্থা, যেহেতু ফুল বিশ্ববিদ্যালয়ে আবাসিক আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা এখন নেই। এখন মূল সমস্যা শিক্ষার্থীদের গবেষণা, যাতে এই বিশ্ববিদ্যালয়টা একটি পূর্ণাঙ্গ এবং সুন্দর বিশ্বের 8-10টি বিশ্ববিদ্যালয়ের মতো হতে পারে। সেজন্য গবেষণা খাতটাকে যাতে উন্নত করা যায় সেই দিকে কাজ করব। চিকিৎসা ব্যবস্থা। ধন্যবাদ সাদি আপনাকে। তোমার শুনছিলেন আসলে যার মতো করে কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত মৌলিক সমস্যাগুলো রয়েছে সমস্যাগুলোকে সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছে, পাশাপাশি কিন্তু নতুন করে ঢেলে সাজানোর কথাও বলছে বিশ্ববিদ্যালয়কে কিভাবে সাজানো যায়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।